ঘোষিত সময়ের ভিতরে শেষ হয়নি কোরবানির বর্জ্য অপসারণ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে রাজধানীর অলিতে গলিতে মহল্লায় পড়ে থাকতে দেখা গেছে এসব বর্জ্য। এদিকে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম তিনি দাবি করেছেন জড়িত বা দায়ী যারা ছিলেন এই ঘটনার সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথা ছিল ২৪ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের, কিন্তু ঈদের একদিন পর সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রধান সড়ক কিংবা অলিগলির দৃশ্য ছিল এমনই। কোরবানির বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে কিছু দূর পরপরই। ঢাকা উত্তর সিটির রামপুরা মহানগর আবাসিক এলাকায় তখনও অপসারণ করা হয়নি অনেক বর্জ্য। ওয়াবদা রোড সহ আশপাশের অধিকাংশ বাসাবাড়ির সামনেই একই দৃশ্য। দক্ষিণ সিটির চিত্র প্রায় একই। খিলগাঁও, বাসাবো, সবুজবাগ ও তালতলা এলাকার প্রধান সড়কের পাশেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির বর্জ্য। স্থানীয়দের অভিযোগ, ধীর গতিতে অপসারণ হচ্ছে কোরবানির বর্জ্য। এটা বর্তমানে পরিবেশটা একটু খারাপ দেখা যাচ্ছে, গন্ধ আইতেছে। আমরা চেষ্টা করতে আছি। আমরা তো এই যে কালকে গেছি রাইতে 8টা বাজে, সকালে আইছি রাইতে 8টা বাজে গেছি। কোরবানির যে বর্জ্য ওইটা আমরা 12 ঘন্টার আগে শেষ করে ফেলেছি, কিন্তু এটা হচ্ছে গরুর হাট। গরুর হাটের কাজ তো আপনারা জানেন যে 12 ঘন্টার ভিতরে সম্ভব না, এটা তো হাট। নির্ধারিত কোরবানির পশুর হাটগুলোর অবস্থা আরও শোচনীয়। বেশিরভাগ হাটই ছিল প্রধান সড়ক কিংবা অলিগলিতে। 24 ঘন্টা পার হলেও এসব এলাকায় দুর্গন্ধে টিকে থাকা দায়ী। বিভিন্ন জায়গায় কিছু কিছু গাফিলতির কারণে আমরা কিছু কর্মীকে আমরা শোকজ করেছি। আমরা কোনো অবস্থাতেই দায়িত্ব অবহেলা আমরা সহ্য করব না। সিটি কর্পোরেশনের ঘোষিত সময় শেষ হলেও কেন বর্জ্য অপসারণ হয়নি এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রশাসক দায় চাপালেন বিভিন্ন হাটের ইজারাদারদের উপর। আজকে সারা শাহজাহানপুরের প্রত্যেকটা অলি গলিতে তারা সেটাকে বিস্তার করেছে। এটা তো হাটের কোনো কন্ডিশন না। এই সমস্ত বিষয় ভবিষ্যতে আমরা খেয়াল রাখবো। 72 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার করার কথা। হাট শেষ হয়ে যাওয়ার 72 ঘন্টার মধ্যে তা আপনারা দেখেন কয় ঘন্টা অতিক্রম হয়েছে, এখন তো আমাদেরকেই পরিষ্কার করতে হচ্ছে। কাজে সেটা তাদের তো অবশ্যই পেনাল্টি করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় নাই। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা, ফলে নতুন করে জমছে আরও বর্জ্য। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।